আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যারে এবং অবজেক্ট ডিস্ট্রাকচারিং। তো এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব। তো আপনারা কি করবেন, এই যে আমরা এখানে অ্যারে নিলাম একটা, এই অ্যালফাবেট এবং নাম্বার অ্যারে নিলাম, এবং এই অ্যারেটাকে আমরা ইন্ডেক্সগুলোকে দেখার জন্য আমরা কি করি, এই এ নামের একটা নিলাম। এখানে আমরা একটা কনসোল দেখতে পাচ্ছি, তো কনসোলটাকে আমরা কি করব, এটাকে হোয়াটেই রাখলাম। এখানে জাস্ট বোঝানোর জন্য আমরা করলাম। তো এর ইন্ডেক্স এত নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সটা দেখার জন্য আমরা কি করি, এর এর 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে যেটা আছে সেটা নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম, নেওয়ার পর এটাকে প্রিন্ট করলে দেখতে পাবো। এবং একইভাবে যদি আমরা এখানে 2 দিই, এরকমভাবে আমরা কিন্তু দেখতে পারবো, তাই না? তো একইভাবে আমরা যদি অন বা টু দিই, তো এভাবে করে এভাবে করে দেখতে পাই। আমরা সাধারণত এটা জানি ভালো করে, তাই না? তো এইটাকে আমরা যদি ডিস্ট্রাকচারিং করি তাহলে আমরা কিভাবে দেখতে পাবো সেটা দেখব। তো এখানে অ্যালফাবেট, এই যে এই অ্যারেটা আছে সেটাকে যদি আমরা এভাবে করে নিয়ে নিই, এভাবে করে নিয়ে নিই, তাহলে কি হবে, এই যে এইটার যে 1 2 3 এরকমভাবে ফার্স্টটা হচ্ছে এটা, সেকেন্ড এইটা, থার্ড এইটা, মানে এইরকমভাবে একটা 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 করে নামগুলো বসে যাবে, ঠিক আছে? তো এইটা দেখার জন্য তো এগুলোকে আমরা কি করলাম, এইটা উঠাই দিলাম। তো এইরকমভাবে দেখেন যে থার্ডে কি আছে, 3 নম্বরে আছে হচ্ছে সি, সি দেখতে পেলাম। সেকেন্ড নাম্বারটা প্রিন্ট করলে বি, এই যে বি দেখতে পাচ্ছি। আর থার্ড নাম্বারটা হচ্ছে এই যে থার্ড, 3 কি আছে, সি আছে। ও সরি, এখানে থার্ড আছে। আমরা সেক্স বা কি ওয়ান ওয়ান নাম্বারটা, আমরা ফার্স্ট নাম্বারটা দেখতে চাই, তাহলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে দেখতে পাচ্ছি। তো এইরকমভাবে আমরা এটা কিন্তু ডিস্ট্রাকচারিং করতে পারছি, ঠিক আছে? তো আরেকটা জিনিস দেখি, এটাকে আমরা কনসোল, মানে এটাকে আমরা করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে আমরা নিলাম, নেওয়ার পর এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে নিলাম। নেওয়ার পর আমরা এই তিনটা পর্যন্ত নিয়েছি, এইটা 3 নাম্বারটা বাদ দিয়ে কি করলো, বাকিগুলা কি করলো, ডট ডট রেস্ট যদি ব্যবহার করি তাহলে বাকিগুলা কি হচ্ছে, চলে আসবে, ঠিক আছে? বাকিগুলা চলে আসবে। আপনি বাকিগুলো যে কোনো নাম দিয়ে এটা করতে পারেন, ব্যবহার করতে পারেন, সেটা দেখালাম। অ্যানি নেম, তাহলে প্রথম কি হচ্ছে, অ্যানি নেম, তাহলে কি হচ্ছে, এই যে আপনি চাচ্ছেন যে 3টা পর্যন্ত এইগুলা নিতে চাচ্ছেন, তো যে কোনো নাম ব্যবহার করতে পারবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা না, আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারবেন। আমি ডি দিলাম, আমি ডি দিয়ে যদি দেখি তাহলে এটাকে ডি ডি এর ভ্যালু যেটা সেটা মানে মানে কমার এই যে এটা হচ্ছে 1 2 3 এরকমভাবে ইন্ডেক্সগুলো হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি যে কোনো নাম দিয়ে এটা করলাম, তারপরেরগুলো চলে আসলো, ঠিক আছে? একইভাবে আমি যদি ফার্স্টের গুলাকে যদি দেখতে চাই, তো আমি এটাকে একটু করে নিই। তো এখন দেখেন যে আমি একটা অ্যারের মধ্যে কি করলাম, এই এই 2টা অ্যারেকে ঢুকাই দিলাম এভাবে। তাহলে কি করলো যে এই যে প্রথমে যেহেতু আমরা ব্যবহার করেছি এই অ্যারেটাকে, তাহলে প্রথমের অ্যারেটুকু কি করলো, এর মধ্যে ঢুকে গেল সবগুলা অংশ, এবং এইগুলাও একসাথে হয়ে একটা অ্যারেতে পরিণত করে দিয়েছে, ঠিক আছে? তো এই কাজটাকে আমি আরেকভাবে করতে পারি। এই যে এইটুকুকে আমরা একটা করলাম, কিভাবে এটা দেখলাম, দেখার পর আমরা যদি এটাকে যদি আরেকভাবে করতে চাই তাহলে কি করতে পারি, দেখেন যে সবগুলাই কিন্তু এর মধ্যে চলে আসছে। তো আপাতত এগুলো বুঝি, যখন আমরা কাজ করব তখন আস্তে আস্তে এগুলো বুঝতে পারবো যে কিভাবে এগুলা ব্যবহার করতে হয় সেটা। তো এখানে দেখেন যে এখানে কি করছি, অ্যালফাবেট কনক্যাট এইটা নাম্বার,
এই দুইটাকে একসাথে করতে যাচ্ছি, দুইটাকে একটা অ্যারেতে পরিণত করছি, যেভাবে এই দুইটা অ্যারেকে অ্যালফাবেট আর নাম্বারসকে একসাথে ঢোকাই দিয়েছে। ঠিক আছে, এভাবে একটা অ্যারেতে পরিণত করবে। আর এটাকে দেখেন, এগুলাকে কি করছে, এ এবং এটাকে যোগ করবে, এটা গুণ এবং এটা এরকমভাবে করে এটা কিন্তু দেখাবে। এ বিকে যোগ করলো, যোগ করে কত হয় 2 আর 7 হলো, আর এটুকু হচ্ছে কি 5 দুগুণে 10, আর এটা হাফ আড়াই হচ্ছে। ঠিক আছে, এরকমভাবে এটা একটা কি করলো, এটা অ্যারের মধ্যে সবকিছু রিটার্ন করতে পারলো। ঠিক আছে, এই জিনিসটা বুঝে গেছি। একইভাবে এটাকে যদি আমরা এরকমভাবে অন করে রাখি এবং এর মধ্যে 2 আর 5 দিলাম, আর এটাকে যদি আমরা সাম করি, তাহলে কি হবে, প্রথমের ভ্যালুটাকে আমরা দেখতে পাবো। এটা যেহেতু রিটার্ন করছে, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে কি সাম, তারপর মাল্টিপ্লিকেশন, এই যে এটা, তারপর এইটা দেখতে পারবো। আপনি যে কোনো নাম দিতে পারবো, এখানে সাম ব্যবহার করতে হবে, মাল্টিপ্লিকেশন তাই না, আপনি যে কোনো ভ্যালু ব্যবহার করতে পারবেন। এই যে আরেকটা যদি আমরা এখানে আরেকটা যে কোনো নিই, অ্যানি নেম, তারপর এটাকে যদি আমরা প্রিন্ট করি, এই যে দেখেন যে কোনো নামে আমরা এখানে নিতে পারলাম। তারপর এই ভ্যালুটুকু আরেকটু ভাবে দেখাই, যে এই যে 2 আর 5 দিয়েছে, এখানে দেখেন ডিভিশনটা নো ডিভিশন, এটা ডিফল্টভাবে এটা দিয়েছি। তো আমি যদি এখানে যদি আমি কোনো কিছু না দিই, তাহলে কি হবে, এই যে এইটুকু দেখাই দিল যে নো ডিভিশন, কিছুই দেওয়া নাই এর মধ্যে, আর একটা ডিভিশনের কোনো কিছুই দেওয়া নাই। একইভাবে আমরা এটারও ব্যবহার করতে পারি এরকম, যে আমি কোনো কিছু ভ্যালু দিলাম না, এখানে কোনো ফাংশন দিলাম না, তাহলে কি ডিফল্টভাবে এই মেসেজটুকু দেখাবে। এটা ব্যবহার করতে পারি, আর কিছু দেওয়া থাকলে সেটা এই যে ওটা দেখাবে। তো এটাই ছিল অ্যারে ডিস্ট্রাকচারিং। এবার আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি অবজেক্ট ডিস্ট্রাকচারিং। আমরা বেশি অবজেক্ট ডিস্ট্রাকচারিংটা বেশি আমাদের কাজে লাগবে। এর person1 এবং person2 দিয়ে আমরা অবজেক্ট ডিস্ট্রাকচারিং করব, এবং নেম এজ অ্যাড্রেস দেওয়া আছে দুইটারই। তো এখানে দেখেন, আমরা যখন person1 নিলাম, এখানে 2 নিয়েছি, যা হোক, তো যখন 2 নিলাম, তো নেম আর এজ যেটা আছে, আমরা সাধারণত কীভাবে ব্যবহার করি, এই ডিস্ট্রাকচারিং করার সময় আমরা অবজেক্টের নামটা এই পাশে রাখবো, রাখার পর এই সেকেন্ড বন্ধনীর মধ্যে আমরা এই কিগুলা আমরা নিয়ে নিব। তারপর এই কিগুলাকে আমরা যদি প্রিন্ট করি, এই যে দেখেন নেমটা চলে আসলো আর এজটা চলে আসলো। আর আমরা সাধারণভাবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে, আমরা যখন ডিস্ট্রাকচারিং যদি না করি, তাহলে কি করতে হবে, এখানে অবজেক্টের নাম, তারপর ডট ব্যবহার করতে হয়। এখানে ডট ব্যবহার করতে হয়, কি করি, সাধারণভাবে আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু আমরা কি করতে পারছি, অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর জন্য আমরা এটাকে বারবার ব্যবহার করার দরকার নেই, জাস্ট শুধু এটাই ব্যবহার করার পর এই নেম আর মানে এই কিগুলা এই পাশে এভাবে করে দিলে পরে আমরা এভাবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এভাবে ব্যবহার করার আর দরকার নেই। তার জন্য আমাদের কাছে অবজেক্ট ডিস্ট্রাকচারিংটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা কী করবেন, ডিস্ট্রাকচারিংটা অনেক ভালো করে শিখে নেবেন। একইভাবে এটাকে আমি কমেন্ট করলাম, এবং person2 যেটা আছে নেম, অ্যানি নেম, তো নেমটাকে আমরা যদি নেম হিসাবে না ব্যবহার করি, এভাবে করে যদি না ব্যবহার করি, তাহলে আপনারা কি করতে পারেন, অ্যানি নেম মানে একটা কোলন দেওয়ার পর আপনি যে কোনো নাম দিতে পারেন, তাহলে সে নামে এটা চলে আসবে। আপনি যে কোনো নামে এটাকে ডাকতে পারবেন। এই নামটাকে নেম হিসাবে যে ব্যবহার করতে হবে সেটা না, যে কোনো নামে ব্যবহার করতে পারবেন।
আর ধরেন ফেভার ফুড স্ট্রবেরি, এটার কি, এটার ডিফল্ট একটু ভ্যালু আপনি সেট করে দিতে পারবেন। এটা চলে আসছে। তো আপনি যদি এর মধ্যে যদি কিছুই না থাকে তাহলে কি দেখাবে, বা ফেভার ফুডটাই যদি না রাখি তাহলে কি হবে, অ্যাপল দেখাবে। ঠিক আছে, আর যদি কিছু থাকে তাহলে স্ট্রবেরি দেখাবে। ঠিক আছে, আর এইজের জন্য তো এইজ বললাম। এখানে পার্সন টু কি হচ্ছে, নেম এনি নেম আমরা দেখলাম। এখন অ্যাড্রেসের ক্ষেত্রে এই অ্যাড্রেসের মধ্যে দেখেন, অ্যাড্রেসের মধ্যে কি আছে, আরও আরেকটা অবজেক্ট আছে। তো এই অবজেক্টটাকে আমরা ডিস্ট্রাকচারিং যেভাবে এটা করছি, তো এর মধ্যে আমরা ডিস্ট্রাকচারিং করতে পারি। সিটি আর স্টেট আমরা যদি নিয়ে নিই তাহলে সেই ভ্যালুগুলো চলে আসবে। আমরা এখান থেকে কি করতে পারবো, তখন অ্যাড্রেস সিটি আর এইটাকে এভাবে ব্যবহার করতে পারবো। সিটি আর স্টেট আমরা এটাকে ব্যবহার করতে পারবো। অ্যাড্রেস তারপর কোলন দেওয়ার পর আমরা যদি এটাকে এভাবে ব্যবহার করি তাহলে একটা অবজেক্টের মধ্যে আরও আরেকটা যদি অবজেক্ট থাকে সেটাকে কোলন তারপরে এভাবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এইটাকে আমরা কমেন্ট করে নিলাম। কমেন্ট করার পর আমরা একইভাবে এই পার্সন টু যেটা আছে এখানে নিলাম, নেওয়ার পর এই যে নেম দিলাম, তারপর এজ ব্যবহার করলাম। এজের পর আমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাই দিবে। তো আমরা রেস্টটাকে যদি করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে অ্যাড্রেস আর ফেভার ফুড যেটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মানে এই দুইটা বাদ দিয়ে যেরকম আমরা অ্যারেতে দেখলাম যে এর পরেরগুলো চলে আসবে, আপনারা এখানে যে কোনো নাম দিতে পারবেন। এখানে অ্যানি নেম, ঠিক আছে, অ্যানি নেম ডবল হয়ে গেছে। আপনি যে কোনো নাম এখানে দিতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। এবার হচ্ছে এইটা, এবার দেখেন যে পার্সন থ্রি যেটা আছে, তো পার্সন অন আর পার্সন টুকে আমরা একসাথে করে নিয়েছি। তো নেম এখানে দেখেন পার্সন অন এবং পার্সন টু দুটার নেম কি হয়েছে, একই না? এই নেম আর নেমটা একই, তাই এইটা কি হয়ে গেছে, নেমে রিপ্লেস হয়ে গেছে এবং লাস্টে যেটা আছে আর এটা তার সাথে রিপ্লেস হয়ে গেছে, এটা সরিয়ে দিয়ে গেছে। আর এজ যে 24 28, তাহলে নিচেরটা রিপ্লেস হয়ে সেটা হয়ে গেছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে দুইটা একসাথে করতে গেলে এই কিগুলা আর ভ্যালুগুলা, কিগুলাকে খেয়াল রাখতে হবে যে যদি একই হয় তাহলে কি হয়ে যাবে, একটাতে রূপান্তর হয়ে যাবে। এটা আমাদের ভালো মতন খেয়াল রাখতে হবে। আর এখানে পার্সন অন কে যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে দেখেন কি করতেছে, পার্সন অন যদি আমরা এখানে পাঠাই তাহলে কি হচ্ছে, পার্সন অনের যে অবজেক্টটা আছে পুরো অবজেক্টটা এর মধ্যে আছে, এই পুরো অবজেক্টটা কি হয়ে যাচ্ছে, ইউজারের মধ্যে চলে যাচ্ছে। তাহলে কি হবে, এটাকে কিভাবে দেখতে পারবো, এই যে ভ্যারিয়েবলটা আছে ভ্যারিয়েবল ডট নেম ব্যবহার করি না, তাহলে কি হবে, ভ্যারিয়েবল ডট নেম যদি ব্যবহার করি তাহলে এই ভ্যারিয়েবলটা রিপ্লেস হয়ে ওই ইউজার রিপ্লেস হয়ে গেছে, তারপর ডট এর পর নেম দিয়ে দিলাম। কিরকম আমি একটা দেখাই। তো দেখেন পুরা পুরা কি পুরা অবজেক্টে চলে যাচ্ছে না, এই যে পুরা অবজেক্টের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এর মধ্যে যেহেতু চলে যাচ্ছে পুরো অবজেক্টেই চলে যাচ্ছে, এখন এটা প্রিন্ট করার জন্য আমরা ডট নেম ব্যবহার করছি না, তাহলে শুধু নেমটা চলে আসছে। ঠিক এই কাজটাই হয়েছে এখানে। আর প্লাসের মাধ্যমে আমরা কনক্যাট করছি, এই হচ্ছে এটা। তো এখানে কি করলাম, আমরা এখানে যে নেমটা নিচ্ছি কিনা, এই যে ইউজার যে এখানে যে অবজেক্টটা আছে সে অবজেক্টের মধ্যে যাচ্ছে, এর ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করছি, এর মধ্যে অ্যাসাইন করছি। করার পর আমরা কি করতেছি, এভাবে করছি কি না এটা করার দরকার নেই। আপনি যদি চান যে আমি এভাবে ব্যবহার করব না, তাহলে ডিস্ট্রাকচারিংটা কিভাবে করতে পারবেন, এই অবজেক্টটা এখানে সরাসরি যে যে কিগুলো দরকার সেগুলো আপনি এখানে নিয়ে নিতে পারবেন। যেমন
আমরা এখানে অ্যাড্রেস এভাবে করে ব্যবহার করলাম না, এইটাকে আমরা এর মধ্যেও এভাবে করে ব্যবহার করতে পারবো। এখানে শুধু আপনি কি করতে পারবেন, সিটি যদি ব্যবহার করি, এই যে 54 সিটি, ঠিক আছে। তো এভাবে করেই আমরা কি করব, অবজেক্ট ডিস্ট্রাকচারিংটা ব্যবহার করব। তো আশা করি আপনারা অবজেক্ট ডিস্ট্রাকচারিং নিয়ে আর কোনো ঝামেলা নেই। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।